Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to Z. Hopefully you are very fine today. আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বই পড়তে যাচ্ছি। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1। ইউনিট 1 এর নাম হচ্ছে এট দ্য লাইব্রেরি। শুরুতেই এট দ্য লাইব্রেরির কিছু শব্দের অর্থ আমি দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি পজ করে খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা ইউনিট 1 শুরু করি। 1.1 এ আছে লুক এট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। দেখো, পেয়ার অর্থ হচ্ছে জোড়া। ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, আস্ক জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করো, এন্ড এবং অ্যান্সার উত্তর দাও দ্য ফলোইং নিচের কোয়েশ্চেনস প্রশ্নগুলোর। তাহলে কি দাঁড়ালো? ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। যে কাজটি তোমরা করবে সেটি হচ্ছে ক্লাসে তোমরা জোড়া জোড়া ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে একজন আরেকজনকে প্রশ্ন করবে এবং উত্তর দিবে। হ্যাঁ, এইভাবে তোমরা প্র্যাকটিসটা করবে। তো এখানে দেখো, নিচে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবির নিচে 3টি প্রশ্ন আছে। হ্যাঁ, তো এখানে 1.1 এ যেটি বলা হয়েছে, এই ছবিগুলো দিকে তাকাতে বলেছে। তারপরে এই ছবিগুলোর উপরে 3টি প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে আর একজন উত্তর দিবে। 1.1 এ এই কথাটাই বলা হয়েছে। তো দেখো, প্রথম ছবিতে আমরা একটি পাবলিক লাইব্রেরি দেখতে পাচ্ছি, একটি গেট যেখানে লেখা আছে পাবলিক লাইব্রেরি। তো আমাদের বোঝা দরকার পাবলিক লাইব্রেরি মানে কি। লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার, আর পাবলিক লাইব্রেরি হচ্ছে সার্বজনীন গ্রন্থাগার। মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য যে লাইব্রেরিটি উন্মুক্ত থাকে সেটি হচ্ছে পাবলিক লাইব্রেরি, যার বৈশিষ্ট্য হচ্ছে উন্মুক্ত প্রবেশাধিকার। হ্যাঁ, সরকারি অর্থায়নে এটি চলে। বিনামূল্যে সেবা, এখানে তুমি বই পড়তে পারবা বিনামূল্যে, টাকা দিয়ে কিনে পড়তে হবে না। তুমি এখান থেকে কার্ড করা থাকলে সেই কার্ড দিয়ে তুমি বাড়িতে বই ধার এনে পড়তে পারবে, আবার ফেরত দিতে হবে। হ্যাঁ, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। তো ঠিক আছে, দেখি আমরা একটি পাবলিক লাইব্রেরির একটি গেট দিয়ে একজন বালিকা একজন বালক লাইব্রেরিতে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ছবি। দ্বিতীয় ছবিতে দেখো, আমরা দেখতে পাচ্ছি এক সাইডে একটি ছেলে পড়তে বসেছে, তার বিপরীত পাশে আরেকটি মেয়ে আছে, সেও বই পড়ছে লাইব্রেরির ভিতরে। আরেকটি মেয়ে বুক সেলফ থেকে বই সংগ্রহ করছে। তো আমরা দুইটি ছবি দেখলাম। তো চলো এবার আমরা এখানে 3টি প্রশ্ন আছে। প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন, নাম্বার প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তুমি কি কখনো একটি লাইব্রেরিতে গিয়েছো? তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে তুমি কি উত্তর দিবে? উত্তরটা তুমি এরকম দিতে পারো, ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। কি? হ্যাঁ, আমি একটি লাইব্রেরিতে গিয়েছি। দেখো, এখানে কিন্তু গো অর্থ যাওয়া, তোমাদের নিশ্চয়ই মনে আছে। পাস্ট পার্টিসিপল ফর্মের বিষয়গুলো অবশ্যই মনে আছে। গো অর্থ যাওয়া, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল। আর গন এখানে গন দেওয়া আছে। গিয়েছি, গিয়েছ, এরকম এটার অর্থ। তাহলে এটার অর্থ কি? হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তুমি কি কখনো একটি লাইব্রেরিতে গিয়েছো? এটার উত্তরটা হবে ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি। আচ্ছা, বি নাম্বার হচ্ছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি লাইব্রেরিতে বা গ্রন্থাগারে তুমি কি করো? তুমি এরকম ভাবে উত্তর দিতে পারো, ইন দ্য লাইব্রেরি আই রিড বুকস। লাইব্রেরিতে আমি বই পড়ি। এন্ড এবং বোরো দ্য ওয়ান্স আই লাইক। বোরো অর্থ ধার নেওয়া বা ধার করা। তাহলে এটা কি? পছন্দের বইগুলো আমি ধার নিই বা ধার করি।
লাইব্রেরিতে আমি বই পড়ি এবং পছন্দের বইগুলো ধার নিই। তোমরা নিশ্চয়ই জানো ওখানে কার্ড কার্ড করার সিস্টেম আছে। কার্ড থাকলে এখান থেকে বই বাসায় নিয়ে যাওয়া যায়, ধার নেওয়া যায়, বই পড়ে আবার ফেরত দেওয়া হয়। পাবলিক লাইব্রেরি এই সুযোগগুলো আছে কিন্তু। এরপরে হচ্ছে সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? হোয়াট কাইন্ড, কাইন্ড অর্থ হচ্ছে প্রকার বা ধরন। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? তুমি এরকম লিখতে পারো, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আই লাইক স্টোরি বুকস। আমি গল্পের বই পছন্দ করি। এটাকে আরেকটু লম্বা করতে পারো। বিকজ দিজ আর ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। দিজ আর ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। কারণ এগুলো মজার এবং উপভোগ্য। এইভাবে উত্তরটা দিতে পারো। এবার চলো 1.2তে। 1.2তে আছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং অভিনয় করো। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা ও ওমর একটি পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। দে হ্যাভ কাম, তারা এসেছে, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, টু রিড, পড়তে, বুকস, বই। তারা লাইব্রেরিতে বই পড়তে এসেছে। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। টুডে, আজ, দে হ্যাভ সিন, তারা দেখেছে, এ নিউ গার্ল, একজন নতুন বালিকা বা নতুন মেয়েকে, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। আজ তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখেছে। He is looking for some books on the bookshelves. He is looking for, looking for অর্থ খুঁজছে। She is looking for, সে খুঁজছে some books, কিছু বই, on the bookshelves, বইয়ের তাকের উপরে। আচ্ছা, সে বইয়ের তাকের উপরে কিছু বই খুঁজছে। On their way, on their way back home, তাদের বাড়ি ফেরার পথে, দে বিকাম ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড, তারা পরিচিত হয়েছে। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং একটি কথোপকথন করেছে। চলো কথোপকথনটি আমরা পড়ি। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হেয়ার? রিনা বলছে যে, ও হে, আমার নাম রিনা, তুমি কি এখানে নতুন? রূপাকে জিজ্ঞেস করছে এটি। রূপা বলছে, হাই, আই এম রূপা। হাই, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। আমার পরিবার সদ্য এই পাড়ায় এসেছে। মানে এই পাড়া বা মহল্লায়, নেইবারহুড। ওমর, হাই রূপা। ওমর বলছে, ও হে রূপা, আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, ইয়েস, আই লাভ রিডিং বুকস। আমি বই পড়তে পছন্দ করি। হ্যাঁ, আমি বই পড়তে পছন্দ করি বা ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? রূপা, রূপা বলছে, আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তুমি কি পছন্দ করো ওমর? ওমর বলছে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। এনজয় মানে উপভোগ করা, বায়োগ্রাফি জীবনী, ফেমাস বিখ্যাত, পিপল তো জানি মানুষ। তো আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। আমি বিখ্যাত মানুষের জীবনী পড়তে উপভোগ করি। রূপা, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। শুনতে দারুণ লাগছে। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? রিনা, তুমি কি তোমার পছন্দটা বলতে চাও? রিনা, শিওর, অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে বিজ্ঞান কল্পকাহিনী খুবই মজার মনে হয়। সায়েন্স ফিকশন হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনী। রূপা, ইয়েস, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। রূপা কি বলছে? হ্যাঁ, আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে খুব পছন্দ করি। রিনা, হ্যাভ ইউ বোরোড এনি বুকস টুডে? বোরো তো ধার করা। বোরোড মানে হ্যাভ ইউ বোরোড
এনি বুকস টুডে? তুমি কি আজ কোনো বই ধার নিয়েছো? রূপা: নো, আই কুডন্ট। না, আমি পারিনি। হ্যাঁ, কুডন্ট দেখো এখানে কুডন্ট মানে কুড নট এর শর্ট ফর্ম হচ্ছে কুডন্ট। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। তো কিসের লাইব্রেরি কার্ড? হ্যাঁ, পাবলিক লাইব্রেরিতে কার্ড করলে বই ধার নেওয়া যায়, বাসায় নিয়ে পড়ে আবার হচ্ছে জমা দেওয়া যায়, বই কিনতে হয় না পাবলিক লাইব্রেরি থেকে। ওকে, তারপরে হচ্ছে রিনা: ইট ইজ নাইস টু মিটিং ইউ রূপা। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রূপা। এই মিট অর্থ সাক্ষাৎ করা, দেখা হওয়া, এরকম দেখা করা। প্লিজড মানে সন্তুষ্ট হওয়া বা ভালো লাগা। প্লিজ টু মিট ইউ টু। আমারও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হুম, তো এই কথা বললো কে? বললো রিনা বলছে। রূপা বলছে প্লিজ টু মিট ইউ টু। আমারও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? আগামীকাল কি লাইব্রেরিতে আসবে? তো তখন ওমর বলছে ইয়েস, হ্যাঁ, হোপফুলি, আশা করছি, আফটার স্কুলের পরে উইল বি হিয়ার, আমরা এখানে থাকবো। আশা করছি স্কুলের পরে আমরা এখানে থাকবো। রিনা: গ্রেট, দারুণ। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে রূপা এবং ওমর। এইভাবে রূপা, ওমর এবং রিনার মধ্যে একটি কনভারসেশন হয়েছিল, তাই না? এরপর 2.1, 2 এখানে 5টি প্রশ্ন আছে। পেয়ার ওয়ার্ক করতে বলা হয়েছে। দেখো লেখা আছে পেয়ার ওয়ার্ক, হ্যাঁ, জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর? রিনা এবং ওমর কোথায়? এটার উত্তর তোমরা এভাবে দিতে পারো। আমরা যেহেতু কনভারসেশন পড়েছি, ওখানে তো আছে, সে অনুযায়ী আমরা উত্তরটা লিখব। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর তারা হচ্ছে কি পাবলিক লাইব্রেরিতে। বি নাম্বার: হোয়াই ডু দে গো দেয়ার? হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? তারা সেখানে কেন যায়? তারা সেখানে বই পড়তে যায়, তাই না? এটা আমরা এভাবে লিখবো, দে গো দেয়ার টু রিড বুকস। তারা সেখানে বই পড়তে যায়। সি নাম্বার প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন ব্যক্তিটি কে? নতুন ব্যক্তিটি কে বলো তো শিক্ষার্থী? নতুন ব্যক্তিটি ছিল রূপা, তাই না? এটা আমরা এভাবে লিখতে পারি, দ্য নিউ পারসন দেয়ার ইজ এ গার্ল। দ্য নিউ পারসন, নতুন ব্যক্তিটি সেখানে একটি মেয়ে। দ্য নিউ পারসন দেয়ার ইজ এ গার্ল নেমড রূপা। নাম রূপা, এভাবে বলা যায়। সেখানে নতুন ব্যক্তিটি হলো একটি মেয়ে, নাম রূপা। আচ্ছা, তারপরে ডি নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক? হ্যাঁ, রিনা এবং ওমর কোন ধরনের বই পছন্দ করে? আর নিশ্চয় মনে আছে তোমাদের, রিনা সায়েন্স ফিকশন পছন্দ করে অ্যান্ড ওমর পছন্দ করে, ওমর হচ্ছে খুব বেশি উপভোগ করে কোনটি? এই বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে উপভোগ করে, সে এটা তার জন্য খুব ভালো লাগে। ওকে, তাহলে এটা কিভাবে লিখবো আমরা? রিনা লাইকস সায়েন্স ফিকশন অ্যান্ড ওমর এনজয়স বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। আমরা এভাবে লিখতে পারি। নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস? হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস? মানে রিডিং বই সম্পর্কে, মানে বই পড়া সম্পর্কে রূপার কি পছন্দ? হ্যাঁ, রূপার কি পছন্দ? রূপা লাভস টু রিড স্টোরি বুকস, তাই না? রূপা তো গল্পের বই পড়তে পছন্দ করে। তাদের কনভারসেশনে আমরা পেয়েছি রূপা গল্পের বই পড়তে পছন্দ করে। তাহলে আমরা লিখবো হচ্ছে রূপা লাভস টু রিড স্টোরি বুকস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো স্পেসিফিক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।